গ্রামে যখন যাই তখন অনেকগুলো কাজ হাতে নিয়ে যাই। যখনই যাই না কেন, এটা ঈদ হোক বা অন্যান্য যে কোনো সময়ই হোক না কেন, আমার কাজগুলো কিন্তু থেকেই যায়। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা একটা হার্বাল তেলের রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার প্রথমেই লাগবে কেশরাজ পাতা, যেটাকে আমাদের এলাকার ভাষায় বলে কালিকেচ্চা পাতা। আর এই কেশরাজ পাতা চিনে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, যারা বিশেষ করে চুলের যত্ন করে। আমার বাড়ির পাশেই ছিল কেশরাজ পাতা, ওখান থেকে উঠিয়ে নিয়ে আসলাম অনেকগুলো কেশরাজ পাতা। এখন আমার প্রয়োজন হবে কিছু নিম পাতা। আর গ্রামে কিন্তু এইসব জিনিস খুব সহজে পাওয়া যায়। আমাদের বাড়ির পাশেই একটা ছোট্ট নিম গাছ ছিল, আমি সেখান থেকে কিছু নিম পাতার ডাল নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন গাছটাও কিন্তু অনেক ছোট। আমার নিম পাতা তোলা হয়ে গিয়েছে। এখন আমি নিব জবা পাতা। আমাদের কবরস্থানে জবা গাছ ছিল, আর যেহেতু কবরস্থানে আমি যেতে পারবো না, তাই একটা ছোট্ট ভাইকে ঢুকিয়ে দিলাম। ওখানে গিয়ে সে আমাকে অনেকগুলো জবা পাতা এনে দিল। এখন আমি দেখিয়ে দিচ্ছি এর সাথে আমি আরও কি কি উপাদান মিশিয়েছি। আমি তার সাথে কিন্তু ধানকুনি পাতাও অ্যাড করেছি। এখানে 4 প্রকারের পাতা নিয়েছি। এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলে নিয়ে এতে আমি আরও কিছু উপাদান অ্যাড করেছি। পেঁয়াজ, রসুন, আদা, এগুলো সব একসাথে করে আমি পাতিলে নিয়েছি। এখন বাকি উপাদানগুলো মেশানোর পালা। আমি বাড়িতে গিয়ে এই তেলটা তৈরি করব, এটা চিন্তা করেই কিন্তু আমি ঢাকা থেকে যাওয়ার পথে আমার কিছু উপাদান আমি নিয়ে গিয়েছিলাম। আর এই তেলটা এতটাই উপকারী যেটা বলে বোঝাতে পারবো না। আপনাদের যাদের চুলের সমস্যা রয়েছে, আপনারা কিন্তু একবার হলেও এই তেলটা বানিয়ে ব্যবহার করে দেখবেন। এখন আমি প্রথমেই অ্যাড করে দিব হাফ লিটারের চেয়েও একটু কম সরিষার তেল। আর এই তেলে কিন্তু সরিষার তেলটা মাস্ট আপনাকে ব্যবহার করতেই হবে। এখন আমার লাগবে নারকেল তেল। এখানে আমি 200 ml এর 2টা নারকেল তেল দিয়েছি। আপনারা যদি তেল বেশি করে বানাতে চান তাহলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি একটু কম বানাতে চান সেক্ষেত্রে কমিয়েও দিতে পারেন, সমস্যা নেই। আমার এই তেল বানানোর সময় অনেকেই কিন্তু ভাগ বসিয়েছেন, যদিও বেশিটা দিতে পারবো না, তবে সামান্য কিছু করে করে অনেকেই আমার এই তেলটা বিলাতে হবে। তো যাই হোক, এখন আমার তেল দেওয়া হয়ে গিয়েছে। আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো কালো জিরা। কালো জিরা কিন্তু সর্বরোগের মহা ওষুধ বলেই আমরা জানি। এখন আমি এতে অ্যাড করে দিব তিসি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ মতো আমি তিসি দিয়েছি। এখন এটাকে জাল করার জন্য আমি চুলায় দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ না পাতাগুলো ফ্রাই হয়ে যাচ্ছে এবং পেঁয়াজের অংশটা, রসুন, আদা এগুলো অনেক অংশেই গলে যাচ্ছে। তবে খেয়াল রাখতে হবে চুলার জাল মিডিয়াম হিটে রেখেই কিন্তু তেলটা বানাতে হবে। খেয়াল রাখবেন কোনো অংশেই যেন পুড়ে না যায়। আজকের এই তেলটা আপনারা একবার হলেও বানিয়ে নিজে ব্যবহার করে দেখার অনুরোধ রইল। আমি বিশেষ করে আমার ইলমার চুল অনেক পাতলা ছিল এবং আমার চুলও অনেক সমস্যা ছিল। এই তেল দিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি। আমি আশা করছি আপনারাও উপকৃত হবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।